বন্ধুরা, অপু বিশ্বাস সিঙ্গাপুরে বিয়ে করে নিয়েছে। এবার এই কথাটা শুনে নিশ্চয়ই যারা অপু বিশ্বাসের ভক্ত বা যারা বুবলির ভক্ত দুই পক্ষই কিন্তু অবাক হচ্ছেন, তাই তো? তো আমি কেন বলছি, আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপিং দেখাই আগে, তারপর আমি বলছি, শুনুন। ছিল অনেক জীবন রাতের পর রাত আমরা কথা বলতাম, ওরা বোঝাতাম। ও নিজেও বলে আমার সেকেন্ড জন্ম দিয়েছি তুমি দাদা। একটা আদরের বাক্য আছে, সেটা বলা যাবে। প্রথম অক্ষরটা বলেন, আমরা বুঝিনি। যেমন বারিশকে আমি পড়তে বসতেই বলি আই তুই এইটা কথা, আমি ওয়ার্ড ইউজ করছি পড়িতে পড়ি, দৌড়ে আসছে আমার গলা চিপে, এই তুমি আমাকে কি বললা। দর্শক, আমরা চিত্রনায়িকা পূর্ণিমাকে কল দেওয়ার চেষ্টা করছি। তবে সবচেয়ে কোঅপারেটিভ নায়িকা আপনি কাকে পেয়েছেন? বেরিয়ে 7টা বেজে গেছে, আজান দিছে, অপু ঘুমা, পরদিন কিন্তু শুটিং আছে। একদম দাদা উঠ বলেন, তুমি টেনশন নিও না, তো তুমি পারবা কিনা সেটা বলো। আমি আমি পারবো। অপু আমার তো বেরোইতে হবে, আমাকে ঘুমাইতে দিবি না, এরকম ছিলাম আমরা। যেহেতু তোমার শোটা তারা নাই, হয়তো আধা ঘন্টায় দিক সেদিক হতো। মানে আমি তো বুঝি ও তো একা মানুষ, ও সংসার গুছিয়ে আসতে হয়, মেন্টাল ট্রমাতেও ছিল, তাই না? ওর ছেলেটা আছে, মা ছিল তখন, তা এগুলো গুছিয়ে তো বেরোতে হয়। ও জানে কখনো এমন হয়েছে যে খুব খারাপ পরিস্থিতিতে হয়তো চিত্রনায়িকা অপু বিশ্বাস খুব মেন্টাল ট্রমায় আছে, হয় না? আমরা মেন্টাল ট্রমায় থাকলে সুইসাইডাল টেন্ডেন্সি আসে। ওকে সাকিব এখান থেকে আসার পর থেকে তো ওর একটাই ছিল, অনেক ও জীবন রাতের পর রাত আমরা কথা বলতাম, ওরে বোঝাতাম, ওকে সাপোর্ট দিতাম, প্রচুর সাপোর্ট দিয়েছি, প্রচুর। আপনার কি মনে হয় যে অপু বিশ্বাস যে ধরনের মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, তার কি এখন একটা গার্ডিয়ান বা যেটা আমরা শুনছি সেটা সত্যি কিনা মিথ্যা সেটা তো আমরা জানি না। মনে হয় কি কিন্তু দরকার কি একজন গার্ডিয়ান? আমার মনে হয় যে ও একে 100, যদি বিয়ে করে থাকে সেটা ভালো, না করলে তো আরো ভালো। কারণটা কি, ও নিজেই অনেক সব বুঝে, ও এমন এখন শেখা শিখছে যেটা ও একাই সব পারবে। তাহলে আপনি পরামর্শ দিবেন বিয়ে না করার জন্য? না, বিয়ে করলে আমি সাধুবাদ জানাতে বলেছি যে বিয়ে করলে আমি খুশি হব, কারণ ওর একটা সংসার দরকার, একটা মেয়ের সংসার তো দরকার, সংসারটাই তো আগে একটা মেয়ে। কিন্তু দাঁড়ান, শোনাচ্ছি আপনাদেরকে, ডিস্টার্ব করছে। মানে এই গৌতম সাহা মানুষটা মামা নাই, যতই আমার সম্পদ থাকুক, যতই আমি সম্পত্তি করি, কিন্তু সুখ জিনিসটা তো আমি পাবো না। কোন নায়িকা আপনাকে একদম গার্ডিয়ানের মতো, হয় না যে আপনিও তাকে একদম সন্তানের মতো করেই বড় করছেন? বা এই যে গৌতম সাহা যে কথাগুলো বললো অপু বিশ্বাসকে নিয়ে, যে ওই বিয়ে করলেও ভালো আর না করলে তো আরও ভালো, তাকে নিয়ে আমি সাধুবাদ জানাই। এমনকি উপস্থাপক জিজ্ঞেস করলো যে অপু বিশ্বাস বিয়ে করেছে, তো কাকে বিয়ে করেছে? সে মানে এই যে কথাগুলো বা অপু বিশ্বাস বিয়ে করেছে, এই যে শুনতে পাচ্ছি আমরা। আর যেখানে গৌতম সাহাকে অনেকবার আমরা বলতে শুনেছি অপু তো একটা বোকা, সে কিচ্ছু বুঝে না। তো আজকে হঠাৎ করে অপু কী করে বড় হয়ে গেল যে অপু তো সে একাই 100, সে সব বুঝে। মানে গৌতম সাহার মাথা সত্যিকারই একটু স্ক্রু ঢেলা আছে, ঠিক আছে? এই কখন কি বলে বিশ্বাস করুন, কোনো কথা ঠিক নেই। তবে এই মানুষটা সামনের মানুষকে ফোকাস করে, মানে যারা ফেমাস ব্যক্তি তাদেরকে নিয়ে এমন এমন কথা বলবে যাতে সামনের মানুষটা তার প্রতি সন্তুষ্ট হয় যে না, এই একদম পরিপক্ত কথা বলছে। কিন্তু বিশ্বাস করুন গৌতম সাহার কথার কোনো মানে তার যে কথা, সে কথা ঠিকঠাক মতো, মানে তার কথার কোনো মানে স্টিক পয়েন্ট নেই যে এই পয়েন্টে সে থাকবে। সে গিরিটির মতো রং বদলাবে, কখন কি বলে ঠিক নেই। তবে সত্যি যদি অপু বিশ্বাস বিয়ে করে থাকে, এটা যদি বাস্তবে হয়ে থাকে বা বিয়ে করার জন্য ভাবছেন, তাহলে বিশ্বাস করুন আমি একজন ভক্ত হয়ে খুব খুশি হব। কারণ সত্যি মানুষের, প্রত্যেকটা মানুষের একটা লাইফ পার্টনার দরকার, তাই না? আর আমরা জানি অপু বিশ্বাস এত জীবনে এত পরিস্থিতির সাথে উনি মোকাবিলা করেছেন, মানুষ তো ঠেকেই শেখে। তো অপু বিশ্বাস এত পরিস্থিতির সাথে মোকাবিলা করেছে, উনি সত্যি জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ওনাকে কেউ আর হারাতে পারবে না। এই যে বুবলির চামচারা রাত দিন লেগে থাকে না, বিশ্বাস করুন ওদের কথা অপু বিশ্বাসের গায়ে বিন্দু মাত্র ফারাক পড়ে না, কারণ অপু সত্যি একাই 100।